ইটের পর ইট গেঁথে তৈরি এই যান্ত্রিক শহর ঢাকাকে দিন দিন নির্মম পাথুরে অরণ্যে পরিণত হচ্ছে, যেখানে বহুতল ভবনের বন্ধ দেয়ালের আড়ালে এক একটি নিঃসঙ্গ প্রাণ গুমড়ে কেঁদে মরে, অথচ পাশের ফ্ল্যাটের মানুষটিও তার খবর পায় না। মিরপুরের বৃদ্ধা নূরজাহান বেগমের পোকা খাওয়া লাশের ক্ষত এখনো শুকায়নি। শোকের সেই রেশ কাটতে না কাটতেই মাত্র 3 দিনের মাথায় মিরপুরেই ঘটল একই নির্মমতার পুনরাবৃত্তি। এবার মিরপুর 6 নম্বরের সি ব্লকের 10 নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো সেলিনা আফরোজ নামের এক মায়ের অর্ধগলিত মরদেহ। নিঃসঙ্গতার একাল সেকাল পারে করে অবশেষে মৃত্যুর হিমশীতল চাদরে ঢাকা পড়লেন তিনি। ফায়ার সার্ভিসের সহায়তায় যখন দরজা ভেঙে ঘরে ঢোকে পল্লবী থানা পুলিশ, ততক্ষণে প্রাণহীন দেহটি পচতে শুরু। স্থানীয়রা বলছেন, সেলিনা আফরোজের 2 সন্তানই উচ্চশিক্ষিত এবং বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। স্বামীও থাকেন প্রবাসে। পারিবারিক দূরত্বের কারণে দীর্ঘ 10 থেকে 12 বছর আগে কানাডা থেকে একা দেশে ফিরে এসেছিলেন এই মা। মিরপুরের ওই ফ্ল্যাটটিতেই কাটাচ্ছিলেন তার অনন্তহীন একাকিত্বের দিনগুলো। এটা আমরা শুনে খুব কষ্ট লাগছে, কারণ হইলো আমরা কাছাকাছি থাকি কিন্তু জানি না যে এইভাবে ঘটনা ঘটছে। ওনার কোনো কিছু লাগলে উনি নিজেই নিত, আর ওনার কাছে কেউ গেলে উনি আর নিজে বিরক্ত বোধ মনে হইতো আর কি। তো আমরা তার মধ্যে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, মানে আমার শাশুড়ি পরিবার, তারপর হচ্ছে এই পরিবার, মানে আমার ভাইয়ের পরিবার, তো কোনো সারা শব্দ নাই। পুলিশ ও স্থানীয়দের ধারণা অন্তত 6 থেকে 7 দিন আগেই সেলিনা আফরোজের মৃত্যু হয়েছে। সবশেষ গত 26শে মে পরিবারের এক সদস্যের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। এরপর থেকে পুরো পৃথিবী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ার পর টনক নড়ে প্রতিবেশীদের। আমি শুনছি এই যে সকাল 11টার দিকে ওনারা গেল ওই বাসাতে 2 জন, যা দেখতেছে মারা গেছে। বাংলাদেশের কোনো বাবা মা যেন একা ঘরে থেকে এইভাবে মরে পচে পোকায় না ধরে, আমার এটা সরকারের কাছে দাবি। আইন না থাকলে আইন তৈরি করা হোক। পল্লবী থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মীয় স্বজন সবার সাথে সাক্ষাৎ আমার হয়নি, তবে ওনার যে নিকট আত্মীয় স্বামী বা ছেলে বাচ্চা কাচ্চা বিদেশ বাইরে থাকেন, উনি একাই থাকতেন। সার্বিকভাবে পুরাটা আসলে কি, আমরা যেহেতু শ্রোতাল করার পোস্টপনের ব্যবস্থা নিয়েছি, পোস্টপনের আসুক, তারপর দেখা যাবে। টাকা, গাড়ি বাড়ি আর পরবাসের বিলাসী জীবন কোনো কিছুই কি একজন মায়ের শেষ মুহূর্তের একটুখানি সান্নিধ্যের বিকল্প হতে পারে? মিরপুরের এই একের পর এক ঘটনা আমাদের পারিবারিক বন্ধন আর সামাজিক দায়িত্ববোধের কঙ্কালসার রূপটি যেন আজ আয়না দিয়ে দেখিয়ে দিল। কয়েকদিন আগেই মিরপুরের 13 নম্বর রোড থেকেই নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই মিরপুরের 10 নম্বর রোড থেকেই উদ্ধার করা হয় সেলিনা আফরোজ নামের এক মায়ের অর্ধপচিত মরদেহ। অল্প কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় 2 মায়ের নির্মম মৃত্যু যেন নগর জীবনের এক নিঃসঙ্গতার চিত্র। মেরাজ হোসেন কাব্য, আনন্দবাজার, ঢাকা।